আজকে আমরা ইউনিট 14 নিয়ে আলোচনা করব। ইউনিট 14 অধ্যায় 14 লেসন 1-2 পার্ট 1 থেকে 2। এই পার্টের নাম হলো মিতাস ডে অর্থাৎ মিতার দিন। এ লিসেন অ্যান্ড সে শুনো এবং বলো। রিড মানে পড়ো। মিতা ইজ ইন ক্লাস 4। মিতা চতুর্থ শ্রেণীতে পড়ে। শি গেটস আপ অ্যাট 6 o'clock। সে 6টার সময় ঘুম থেকে উঠে। She washes her face. সে তার মুখ ধোয়। She has breakfast at 7 o'clock. সে সকালের নাস্তা 7টার সময় করে। Then she brushes her teeth. তারপর সে তার দাঁত মাজে। She goes to school at 9 o'clock. সে 9টার সময় বিদ্যালয়ে যায়। She walks to her school. মানে সে বিদ্যালয়ে হেঁটে যায়। She visits her grandmother at 3 o'clock. সে 3টার সময় তার দাদিমার সঙ্গে সাক্ষাৎ করতে যায়। দেন মিতা রিটার্নস হোম এট 5 o'clock। তারপরে মিতা 5টার সময় বাসায় আসে। সেকশন বি কমপ্লিট দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলি সম্পূর্ণ করো উইথ দ্য টাইম ইন নাম্বার সংখ্যায় সময় দিয়ে। ইউজ AM অর PM মানে AM অথবা PM ব্যবহার করে। 1. মিতা গেটস আপ এট 6 AM মানে মিতা 6টার সময় ঘুম থেকে ওঠে। 2. শি হ্যাজ ব্রেকফাস্ট এট 7 AM মানে সে 7টার সময় সকালের নাস্তা করে। 3. শি গোজ টু স্কুল এট 9 AM সে 9টার সময় বিদ্যালয়ে যায়। 4. শি ভিজিটস হার গ্র্যান্ডমাদার এট 3 PM মানে সে তার দাদিমার সঙ্গে 3টার সময় সাক্ষাৎ করে বা দেখা করতে যায়। 5. শি রিটার্নস হোম এট 5 PM মানে সে 5টার সময় বাসায় ফিরে। তারপরে ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষায় কেন্দ্রবিন্দু বা ভাষায় আলোকপাত। ওকে টেলিং দ্য টাইম মানে সময় বলা। ইউজ এট উইথ টাইমস মানে সময়ের সাথে কি এট ব্যবহার করো। যেমন ধরো স্কুল বিগিনস এট 7 AM মানে বিদ্যালয় 7টার সময় শুরু হয়। এই যে 7টা সময়ের আগে কি করছে এট ব্যবহার করছে মানে আমাদের বলছে সময়ের আগে কি করতে এট ব্যবহার করতে। যেমন ধরো এইখানে দেখো সময় কয়টা দেওয়া আছে 6 AM এর আগে কিন্তু এট ব্যবহার করছে। 7 AM এর আগে কি ব্যবহার করছে এট ব্যবহার করছে। সবটি সময়ের আগে কিন্তু এট ব্যবহার করতেই হবে। হ্যাঁ এইখানে দেওয়া আছে দেখো। তারপরে দেওয়া আছে মাই ডে মানে আমার দিন। প্রথমে দেওয়া ছিল মিতাস ডে মানে মিতার দিন। এখন আলোচনা করবে মাই ডে মানে আমার দিন নিয়ে। লেসন 3-4 মানে পার্ট 3 থেকে 4। এ আনসার দ্য কোয়েশ্চন অ্যাবাউট ইয়োর সেলফ মানে তোমার সম্পর্কে প্রশ্নগুলোর উত্তর দাও। ইউজ কমপ্লিট সেন্টেন্সেস বাক্যগুলি পূরণ করো। ইউজ ইয়োর নেম এখানে ইয়োর নেম ছিল ওদের টাইপিং মিস্টেকই ইয়োর নেম বাতিল হয়ে গেছে মানে দেয় নাই ওরা। 1. হোয়াট টাইম ডু ইউ গেট আপ মানে তুমি কখন ঘুম থেকে ওঠো। আচ্ছা এগুলার উত্তর ভাইয়া কিন্তু একটা শিটে লিখে নিয়েছি। এই যে শিটে তোমরা এই যে শিট আছে এইটাতে তোমরা তোমাদের বইয়ে এরকম যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাওয়া। আর এই শিটটা ডেসক্রিপশন বক্সে ভাইয়া এই শিটটার লিঙ্ক দিয়ে দিব। তোমরা এই শিটটা ডাউনলোড করে কি করবা এইরকম প্রিন্ট করিয়ে নেবা। ওকে প্রত্যেকটা অধ্যায়ের নাম লেখা আছে আর কত নম্বর পেজে সবগুলা প্রশ্নের জাস্ট উত্তরটা দেয়া আছে। ওকে এখন দেখো প্রথমটা হলো হোয়াট টাইম ডু ইউ গেট আপ তুমি কখন ঘুম থেকে ওঠো। আমরা 1 নাম্বারে লিখব আই গেট আপ এট 7 o'clock মানে আমি 7টার সময় ঘুম থেকে উঠি। তারপরে দ্বিতীয় প্রশ্নটি হলো হোয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট কখন তুমি সকালের নাস্তা করো। আমরা দ্বিতীয়টির উত্তর লিখব আই হ্যাভ ব্রেকফাস্ট এট 8 o'clock আমি 8টার সময় সকালের নাস্তা করি। তারপরে তৃতীয় প্রশ্নটি হলো হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল তুমি কখন বিদ্যালয়ে যাও। আমরা এর উত্তরে লিখব আই গো টু স্কুল এট 9 o'clock আমি 9টার সময় বিদ্যালয়ে যাই। তারপরে চতুর্থ প্রশ্নটি হলো হোয়েন ডু ইউ রিটার্ন হোম তো কখন তুমি বাসায় ফেরত আসো। তো আমরা এর উত্তরে লিখব
আই রিটার্ন হোম এট 4 o'clock, আমি 4টার সময় বাসায় ফেরত আসি। তারপরে 5 নম্বরে দেওয়া আছে হোয়াট টাইম ডু ইউ গো টু বেড, কখন তুমি ঘুমাতে যাও, মানে তুমি কখন বিছানায় ঘুমাতে যাও। তখন আমরা এর উত্তরে লিখবো আই গো টু বেড এট 10 o'clock, আমি 10টার সময় ঘুমাতে যাই। এরপরে দেওয়া আছে সেকশন বি, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইয়োর ডেইলি রুটিন, মানে তোমার দৈনন্দিন রুটিন সম্পর্কে একটা সংক্ষিপ্ত রচনা লিখো। ইউজ ইয়োর আনসার্স ফ্রম অ্যাক্টিভিটি এ, মানে কার্যকলাপ 1 এর সকল উত্তর ব্যবহার করে। তো চলো এইটাও আমরা এই শিটে লেখা আছে। আমরা প্রথমে লিখব মাই ডেইলি রুটিন, মানে আমার দৈনন্দিন রুটিন। আই গেট আপ এট 7 o'clock, আমি 7টার সময় ঘুম থেকে উঠি। আই হ্যাভ ব্রেকফাস্ট এট 8 o'clock, আমি 8টার সময় নাস্তা করি। আই গো টু স্কুল এট 9 o'clock, আমি 9টার সময় বিদ্যালয়ে যাই। আই রিটার্ন হোম এট 4 o'clock, আমি 4টার সময় বাসায় ফিরি। আই গো টু বেড এট 10 o'clock, আমি 10টার সময় বিছানায় ঘুমাইতে যাই। বন্ধুরা, এটার এই যে পিডিএফটার লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবা, ওইখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবা। কোনো সমস্যা হলে অবশ্যই ভাইয়াকে জানাবা। তারপরে দেওয়া আছে সি পেয়ার ওয়ার্ক, মানে যৌথ কাজ। রিড ইয়োর শর্ট কম্পোজিশন টু এ পার্টনার, মানে তোমার সংক্ষিপ্ত রচনাটি পড়ো তোমার পার্টনারের সাথে, মানে তোমার সঙ্গীর সাথে। ইজ ইয়োর ইনফরমেশন সেম অর ডিফারেন্ট, মিলিয়ে দেখো তোমার কম্পোজিশনটি একই নাকি ভিন্ন, মানে এইগুলার সাথে কি ওই যে মিতার সাথে কি সবগুলা একই নাকি ভিন্ন, আমাদের রুটিনটা একটু ভিন্ন। ওকে, তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, আর পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।